আপন জুয়েলার্স বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আনুষ্ঠানিকভাবে রোববার রাজধানীর 5টি শোরুমে 13.5 মণ সোনা জব্দ করার সিদ্ধান্ত নেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সকাল থেকেই শোরুমগুলোতে থাকা স্বর্ণগুলো জব্দ করার প্রক্রিয়া শুরু হয়। গুলশান শাখায় আপন জুয়েলার্সের প্রায় 5 মণ সোনা বুঝে নেয় তারা। এ সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান, আপন জুয়েলার্সের মালিক দিলদারের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা কাস্টম হাউজের মূল্যবান গোডাউনের প্রতিনিধির উপস্থিতিতে আমরা এগুলো রাষ্ট্রের পক্ষে জব্দ করে এগুলো সেই প্রক্রিয়া অনুযায়ী, আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী আমরা বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেব। মামলার ব্যাপারটা এখনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত আমাদের কর্তৃপক্ষ আপনাদের জানাবেন। গুলশান 1 ডিসিসি মার্কেটে আপন জুয়েলার্সের আরেকটি শোরুমে গিয়ে দেখা যায় শুল্ক গোয়েন্দারা আনুষ্ঠানিকভাবে সোনা বুঝে নিচ্ছেন। এ শোরুমে বিয়ের জন্য সোনার অর্ডার দেন এই নারী। পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, নগদ 2.5 লাখ টাকা ও 1.5 ভরি সোনা দিয়ে 12 ভরির অর্ডার দিলেও এখন বিড়ম্বনায় পড়েছেন তিনি। শুল্ক গোয়েন্দার এই সহকারী পরিচালক জানালেন, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বৈধ কাগজপত্র দেখালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একজন গ্রাহক এসেছিলেন অর্ডারের গোল্ড দেওয়ার জন্য। তো অর্ডারের গোল্ডটা আমরা এখন যেটা করছি সাময়িক আটক করছি, ডিটেইন যেটা বলা হয়। এটা হচ্ছে আমরা আলাদাভাবে রাখবো এবং এটা আমরা আলাদাভাবে ব্যবস্থিত করব। আমাদের কাস্টমস অ্যাক্ট অনুযায়ী প্রসিডিওরগুলো সম্পন্ন করার পরে তখন যদি তারা গোল্ড ফেরত পায় তাহলে গোল্ড দেওয়া হবে অথবা তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। এই জন্য আমরা এটা আলাদা করে রাখছি। গেল 14 ও 15 মে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের রাজধানীর গুলশান, সীমান্ত স্কয়ার সহ 5টি শোরুমে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না পাওয়ায় প্রায় 13.5 মণ সোনা ও 427 গ্রাম হীরা সাময়িকভাবে আটক করে।